সবাইকে আবার ওয়েলকাম আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য আরও একটি ক্লাস নিয়ে এসেছি, যেখানে তোমাদের 20টি কোয়েকশন থাকবে ইন্ডিয়ান জিওগ্রাফি এমসিকিউ। ঠিক আছে, এগুলো শুধুমাত্র ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডির জন্য নয়, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি, এলডিসি, স্টেনোগ্রাফার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তারপর আগামী দিনে যে জিআরবিটিতে আসবে তোমাদের ফরেস্টের চাকরি, তারপর টিপিএসসির মধ্যে অন্যান্য যে বিভিন্ন চাকরিগুলো রয়েছে, ইনক্লুডিং তোমরা এসএসসিও ধরে নিতে পারো। ঠিক আছে, এসএসসি, জিডি, এমটিএস এইগুলোর ক্ষেত্রেও খুবই গুরুত্বপূর্ণ ক্লাস এইটা হবে। ঠিক আছে, এই যে আগের যে গতকালকে যে ভিডিওটি আমি আপলোড করেছিলাম, সেটাও কিন্তু শুধুমাত্র গ্রুপ ডির জন্য নয়। ঠিক আছে, এখানে হিস্ট্রি, জিওগ্রাফি, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স, ত্রিপুরা জিকে, নর্থ ইস্ট জিকে, এগুলো সবগুলা তোমাদের ত্রিপুরা সকলগুলো এক্সামের জন্য রয়েছে। ঠিক আছে, আমরা তোমাদের যদি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রয়োজন পড়ে, এই যে গ্রুপ ডির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্সও রয়েছে, বা গ্রুপ সি, এলডিসি, এগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার্সেরও রয়েছে। তোমরা যদি লাগে তাহলে কমেন্ট সেকশনে বলবে, আমি তোমাদের জন্য সেটারও ক্লাস নিয়ে আসবো। ঠিক আছে, তো সময় বেশি নষ্ট করব না, টপ 20 কোয়েকশন রয়েছে, খুব তাড়াতাড়ি আমরা করিয়ে নেব। তার আগে তোমাদের যদি নোটসের প্রয়োজন পড়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9448533400 6। এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করলে একদম অল্প টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে নোট পেয়ে যাবে ফ্রেন্ডস। তো যাদেরই নোটসের প্রয়োজন পড়ছে, আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা নিশ্চয়ই কন্ট্যাক্ট করবে। এবং নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ পাওয়ার জন্য নিচে ডেসক্রিপশন থেকে আমাদের এই গ্রুপগুলো জয়েন করে নেবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটির লিঙ্ক শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ফ্রি ক্লাসটি পৌঁছে যায়। এবং যারা এক্সামিনেশনের জন্য, গভর্নমেন্ট এক্সামের জন্য নিজেকে রেডি করছে, তাদের কিছুটা না হলেও হেল্প হয়ে যায়। এবং চ্যানেলকে কিন্তু ফ্রেন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং প্রিভিয়াস ভিডিওগুলো নিশ্চয়ই দেখবে তোমরা। ওকে, আজকের যে ফার্স্ট কোয়েকশন সেটি হচ্ছে তোমাদের লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া। ত্রিপুরা ইন্ডিয়ার সবথেকে বড় নদী কোনটি? দীর্ঘতম নদী কোনটি? যমুনা, গঙ্গা, ব্রহ্মপুত্র না গোদাবরী? এখানে এই অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটি কী? ঠিক আছে, এইটা সঠিক উত্তর হচ্ছে তোমাদের গঙ্গা। গঙ্গা হচ্ছে ইন্ডিয়ার দীর্ঘতম নদী। তারপর তোমাদের যে সেকেন্ড কোয়েকশন সেটা হচ্ছে দ্য ট্রপিক অফ ক্যান্সার পাসেস থ্রো হাউ মেনি ইন্ডিয়ান স্টেট? এই যে ট্রপিক অফ ক্যান্সার, সেটি কতগুলি ইন্ডিয়ান স্টেটের উপর দিকে যায়? তার মধ্যে সঠিক উত্তরটি কী হবে? 6টি, 8টি, 10টি, 9টি? সঠিক উত্তরটি আমাকে তোমরা কমেন্ট সেকশনে বলো। এবং নিজেদের স্কোর কিন্তু ফ্রেন্ডস তোমরা নিজেরা কাউন্ট করে নেবে এবং এই আউট অফ 20 থেকে তোমরা কতগুলো সঠিক উত্তর পেরেছো সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। তাহলে একসঙ্গে তোমাদের কী হয় জানো, তোমাদের অনেকেই এই কোয়েকশনগুলো পড়েছো, তোমাদের রিভিশন হয়ে যায়। ঠিক আছে, তো এইটার যে সঠিক উত্তর সেটি হবে 8টি স্টেটের উপর। কোন কোন স্টেট সেটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে এবং উইদাউট গুগল সার্চ আমাকে বলবে। এবং সঙ্গে আমাদের ত্রিপুরা রাজ্যের উপর থেকে যায় কি যায় না সেটাও কিন্তু কমেন্ট সেকশনে তোমাদের বলতে হবে। ওকে, তারপর হুইচ ইজ দ্য সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া? এটা আমি গতকালকের ক্লাসেও করিয়েছিলাম। এটার আনসারটা কী হবে? কন্যাকুমারী, ইন্দিরা পয়েন্ট, রামেশ্বরম না নিকোবর? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী? আমি কিন্তু গতকালকের ক্লাসেও এই কোয়েকশনটি নিয়ে এসেছিলাম। তো তোমাদের কাছে 5 সেকেন্ডের সময় রয়েছে, 5 সেকেন্ডের মধ্যে আমাকে কমেন্ট সেকশনে বলো তোমাদের আনসার কি। সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হচ্ছে কি? তো এটার যে সঠিক উত্তর সেটা হবে ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, সঠিক উত্তরটি হচ্ছে ইন্দিরা পয়েন্ট। নেক্সট কোয়েকশন, দ্য লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। লেক ইন ইন্ডিয়া ইজ কোনটি? এই লার্জেস্ট সল্ট ওয়াটার লেক, এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর সেটি হচ্ছে চিল্কা, হচ্ছে
ঠিক আছে, লার্জেস্ট সল্ট ওয়াটার লেক ইন ইন্ডিয়া। নেক্সট কোয়েশ্চন, হুইচ ইন্ডিয়ান স্টেট হ্যাজ দ্য লার্জেস্ট ফরেস্ট কাভার? কোন স্টেট লার্জেস্ট ফরেস্ট কাভার করে? ঠিক আছে, মধ্যপ্রদেশ, অরুণাচল প্রদেশ, ছত্তিশগড় না উড়িষ্যা? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কোনটি? এগুলা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন ফ্রেন্ডস। তোমরা হয়তো যারা এক্সামিনেশন দিয়েছো ত্রিপুরা রাজ্যের এই সকল কোয়েশ্চনগুলো তোমরা পেয়ে থাকো। তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ঠিক আছে, সবথেকে বেশি ফরেস্ট কভার করছে। তারপর দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ অলসো নন এজ, ওয়েস্টার্ন ঘাটকে আমরা আর কি নামে জানি? কি শিবালিক পর্বত, সহ্যাদ্রি পর্বত না নীলগিরি পাহাড় না বিন্ধ্যা পর্বত? কোনটি এই চারটি অপশনের মধ্যে? আমাকে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই বলবে। এবং ফ্রেন্ডস, তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তো চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে বলবে না, লাইক করতে বলবে না ফ্রেন্ডস। ঠিক আছে, আবারও বলছি, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকছে, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ এইগুলোর সঙ্গে যুক্ত হয়ে যাবে ফ্রি পিডিএফ হওয়ার জন্য। ওকে, তো এই যে কোয়েশ্চনটি, দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ অলসো নন এজ সহ্যাদ্রি পর্বত। ঠিক আছে, অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপর সিয়াচিন গ্লেশিয়ার ইজ লোকেটেড ইন উইচ রেঞ্জ? এই যে সিয়াচিন গ্লেশিয়ার সেটি কোন রেঞ্জে অবস্থিত? এখানে জাংস্কর, কারাকোরাম, লাদাখ না হিমালয়ান? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? কোন মাউন্টেন রেঞ্জে সেটি লোকেটেড? তোমাদের কাছে 5 সেকেন্ডের সময় রয়েছে, আমাকে কমেন্ট সেকশনে বলো। এই যে কোয়েকশনটা, এখান থেকে অনেকগুলো কোয়েকশনও বেরিয়ে আসবে। এই যে সিয়াচেন গ্লেশিয়ার সেটি তোমাদের কারাকোরাম মাউন্টেন রেঞ্জে লোকেটেড। ঠিক আছে, আমাকে সেটা কমেন্ট সেকশনে আরও দুটি কোয়েকশনের আনসার দেবে এইটার। হাইয়েস্ট ব্যাটেলফিল্ড কোনটি? ঠিক আছে, এবং এই যে সিয়াচেন গ্লেশিয়ার সেটি কোন স্টেটে লোকেটেড? এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। তারপর হুইচ ইন্ডিয়ান রিভার ইজ নন এজ দ্য সর অফ বিহার? ঠিক আছে, বিহারের দুঃখ বলা হয় যাকে। খুশি, গঙ্গা, গন্ডক না সুন না সোনার? বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়? এটা যে সঠিক উত্তর সেটা হচ্ছে বিহারের দুঃখ, মানে সৌরভ বিহার বলা হয় খুশিকে। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে এইটাও বলবে, সৌরভ ওয়েস্ট বেঙ্গল, বেঙ্গল কোন নদীকে বলা হয়? আচ্ছা, এই যে সৌরভ বিহার, সৌরভ ওয়েস্ট বেঙ্গল, এগুলো কি কি তোমরা জানো? যদি জানো কমেন্ট সেকশনে বলবে, এবং যদি জানো না সেটা কমেন্ট সেকশনে তাও বলবে, আমি সেখানে রিপ্লাই করে দেবো তোমাদের। ঠিক আছে, এই যে বিহারের দুঃখ কেন বলা হয় এই নদীকে, কী করে এই নদী যে বিহারের দুঃখ ওকে বলা হয়, ওয়েস্ট বেঙ্গলের কোন নদীকে দুঃখ বলা হয়, এইগুলা বলবে ফ্রেন্ডস। ঠিক আছে, এগুলো আসে কিন্তু সৌরভ বিহার, সৌরভ ওয়েস্ট বেঙ্গল খুব মানে ইম্পর্টেন্ট অনেকগুলো কোয়েকশনে তোমরা এক্সামিনেশনে সেগুলো দেখতে পারবে। হুইচ ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া? ভারতের মধ্যে কোন স্টেট সবথেকে বেশি চাউলের উৎপাদন করে? ঠিক আছে, ভারতের সবচেয়ে বড় ধান উৎপাদনকারী রাজ্য কোনটি? ঠিক আছে, সেটা আমাকে বলো কমেন্ট সেকশনে। ওয়েস্ট বেঙ্গল, পাঞ্জাব, ইউপি না বিহার? এই চারটি অপশন রয়েছে, চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর, আই থিঙ্ক এইটার উত্তর তোমরা সকলেই দিতে পারবে এবং অনেকে কনফিউশন হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আমি 5 সেকেন্ড পরে তো সঠিক উত্তর বলে দেবো, তার আগে তোমরা দেখি তোমাদের সঠিক উত্তরটি কী তোমরা বলো। এখানে যে লার্জেস্ট প্রডিউসার অফ রাইস ইন ইন্ডিয়া হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ হচ্ছে সবথেকে বেশি চাউলের মানে ধানের উৎপাদন করে। তারপর অনেকেই পাঞ্জাব বলবে সেখানে। ঠিক আছে, তো এইটা নয় কিন্তু। হোয়ার ইজ দ্য সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক লোকেটেড? সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় লোকেটেড? সেটা কেরল, কর্ণাটক, তামিলনাড়ু না আসাম? এই চারটি স্টেটের মধ্যে সঠিক উত্তরটি কি সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক?
তৎসঙ্গে তোমরা আমাকে কমেন্ট সেকশনে বলবে স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া আমরা কোন শহরকে বলি এবং পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া আমরা কোন শহরকে বলি, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে, এই দুটো কোয়েকশন রয়েছে, এই দুটি কোয়েকশনের আনসার কিন্তু তোমাদের দিতে হবে আমাকে কমেন্ট সেকশনে। ওকে, পিঙ্ক ভ্যালি এবং তোমাদের স্পাইস গার্ডেন অফ ইন্ডিয়া, ঠিক আছে। এইটার উত্তর হচ্ছে তোমাদের কেরলকে আমরা সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক লোকেটেড, কেরলের মধ্যে। তারপর নেক্সট কোয়েকশন হচ্ছে হুইচ রিভার ফর্মস দ্য লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বেশি ডেল্টা লার্জেস্ট ডেল্টা ইন দ্য ওয়ার্ল্ড। কোন নদী বিশ্বের বৃহত্তম বদ্বীপ গঠন করে? সেটা গঙ্গা, ব্রহ্মপুত্র, ইন্দাস, গোদাবরী না মহানদী? এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কি? তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের গঙ্গা ব্রহ্মপুত্র। ওকে ফ্রেন্ডস, তার উত্তর হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র। কোথায় গেল এইটা? গঙ্গা ব্রহ্মপুত্র সবথেকে বেশি ডেল্টা প্রডিউস করে ইন দ্য ওয়ার্ল্ডের মধ্যে। দ্য থার্ড ডিজার্ট ইজ লোকেটেড কোথায়? দ্য থার্ড ডিজার্ট ইজ লোকেটেড কোথায়? কোন স্টেটে? রাজস্থান, গুজরাট, পাঞ্জাব না হরিয়ানা? কোথায়? আই থিঙ্ক এইটাও আমি গত যে ভিডিও আপলোড করেছিলাম সেখানে রয়েছে, সেখানে হচ্ছে সঠিক উত্তর রাজস্থানের মধ্যে, ঠিক আছে। তারপর হুইচ ইন্ডিয়ান স্টেট ইজ কল্ড দ্য ল্যান্ড অফ 5 রিভার্স? কোন ইন্ডিয়ান স্টেটকে ল্যান্ড অফ 5 রিভার্স বলা হয়? পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ না উত্তরপ্রদেশ? এই চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্ট সেকশনে বলো তোমরা। ল্যান্ড অফ 5 রিভার্স সেইটা বলা হয় পাঞ্জাবকে, ঠিক আছে, পাঞ্জাবকে বলা হয় ল্যান্ড অফ 5 রিভার্স। তারপর হুইচ ইজ দ্য স্মলেস্ট ইউনিয়ন টেরিটরি অফ ইন্ডিয়া? সবথেকে ছোট ইউনিয়ন টেরিটরি কোনটা ইন্ডিয়ার মধ্যে? লক্ষদ্বীপ, দামন ও দিউ বা পডুচেরি না চণ্ডীগড়? এই চারটি অপশন রয়েছে, এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কোনটি হবে আমাকে কমেন্ট সেকশনে বলো। তো এটার সঠিক উত্তর হচ্ছে অপশন এ, লাক্ষাদ্বীপ। তারপর হাইয়েস্ট রেইনফল ইন ইন্ডিয়া ইজ লোকেটেড এট কোথায়? চেরাপুঞ্জি, মৌসিনরাম, আগরতলা না ইটানগর? ঠিক আছে, এই চারটি অপশন ইটানগর, আগরতলা, মৌসিনরাম না চেরাপুঞ্জি? আই থিঙ্ক এইটা সকলে জানো, এই মৌসিনরাম। আচ্ছা, আমাকে কমেন্ট সেকশনে বলবে সেটি কোন স্টেটে লোকেটেড এবং ইটানগর কোথাকার রাজধানী রয়েছে, সেটাও কিন্তু আমাকে কমেন্ট সেকশনে বলবে। এই দুটি এখানে আমি তোমাদের বললাম, এটা আমাকে কমেন্ট সেকশনে বলে। তৎসঙ্গে আমি অনেকগুলো কোয়েকশনও তোমাদের বলেছি, তারও আনসার কিন্তু আমার লাগবে। হুইচ ইন্ডিয়ান রিভার ফলো ওয়েস্টার্ন? ভারতের কোন নদী পশ্চিমমুখী প্রবাহিত হয়? যমুনা, নর্দমা, মহানদী না কৃষ্ণা? সঠিক উত্তরটি কি আমাকে কমেন্ট সেকশনে বলো। তো এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে নর্দমা, ঠিক আছে। তারপর হুইচ মাউন্টেন পাস কানেক্টস শ্রীনগর টু লে? শ্রীনগর থেকে লে কোন মাউন্টেন পাস কানেক্ট করে থাকে? একটা হচ্ছে তোমাদের রতাং পাস, জজিলা, শিবকিলা, নাথুলা? শ্রীনগর টু লে কানেক্ট করে থাকে তোমাদের অপশন বি, জজিলা। আমাকে এইটা বলবে যে এই রোহতাং পাস এবং নাথুলা এটি কোন জায়গায় লোকেটেড? এই নাথুলা পাসটি কোথায় লোকেটেড এবং এই যে রোহতাং পাস সেটা কিসের সঙ্গে কোন 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 জায়গার সঙ্গে কানেক্ট করে থাকে, কোন মাউন্টেন রেঞ্জে? ওকে, তারপর নেক্সট কোয়েকশন হচ্ছে হুইচ ইন্ডিয়ান রিভার অরিজিনেটস ফ্রম অমরকান্তক? অমরকান্তক থেকে কোন
ইন্ডিয়ান রিভার এর উৎপন্ন হয়? তৃপ্তি, নর্মদা, গোদাবরী না কাবেরী? এই 4টি নদীর নাম রয়েছে। এই 4টি নদী থেকে সঠিক উত্তরটি কি আমাকে কমেন্ট সেকশনে বলে 5 সেকেন্ডের মধ্যে তোমাদের বলতে হবে। এইখানে যে এটা সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন বি, নর্মদা। ওকে, হোয়ার ইজ দ্য লোকতাক লেক লোকেটেড? লোকতাক লেক কোথায় অবস্থিত? আমি কিন্তু গতদিনও এটা বলেছিলাম, যারা ভিডিও দেখেছো তাদের কিন্তু রিমাইন্ডে থাকার কথা। যারা দেখোনি তোমাদেরকে এই অপশন রয়েছে মণিপুর, ত্রিপুরা, আসাম, সিকিম, এই 4টি স্টেটস রয়েছে। ত্রিপুরার ক্ষেত্রে ত্রিপুরা যতগুলো গভর্নমেন্ট এক্সাম হয়ে থাকে এই কোয়েকশনটা তা ম্যাক্সিমাম সময় আসে। তো খুবই গুরুত্বপূর্ণ, সেটা কিন্তু তোমাদের জানা থাকা খুবই প্রয়োজন। যারা অলরেডি অনেকগুলা কোর্স কভার করে নিয়েছো তোমাদের কিন্তু এটা সঙ্গে সঙ্গে আনসারটা দিতে হবে। এই লোকতাক লেকটি লোকেটেড কোথায়? তো এই যে লোকতাক লেক সেটি লোকেটেড হচ্ছে কোথায়? মণিপুর, অপশন এ। ঠিক আছে, তো আজকের জন্য এই কোয়েকশনগুলো না, আরও একটা কোয়েকশন রয়ে গিয়েছে। নেক্সট হচ্ছে হুইচ ইজ দ্য লার্জেস্ট প্লেটু ইন ইন্ডিয়া? বৃহত্তম মালভূমি কোনটি ভারতের? এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তরটি বলো। এইটাই হচ্ছে আজকের লাস্ট কোয়েকশন। ঠিক আছে, 20টি কোয়েকশনের মধ্যে। তো আউট অফ 20 তোমরা কত পেলে সেটা কমেন্ট সেকশনে বলবে। এবং আজকের এই ভিডিওতে যদি ভালো রেসপন্স তোমাদের না আসে তাহলে কিন্তু আমরা তোমাদের জন্য কোনো ক্লাস নিয়ে আসবো না। এটি আজকের লাস্ট ক্লাস হবে। ঠিক আছে, আজকের জন্য নয়, টোটালি লাস্ট ক্লাস হবে। যদি ভালো রেসপন্স আসে তাহলে আমরা তোমাদের অন্যান্য টপিক, কারেন্ট অ্যাফেয়ার্স, হিস্ট্রি, জিওগ্রাফির মধ্যে আরও অনেকগুলো কোয়েকশনস রয়েছে। ত্রিপুরার জিকে ফার্স্ট যে ভিডিও দিয়েছিলাম সেখানে অনেকগুলা রং আনসার ছিল। এখন কিন্তু আমি পার্সোনালি সেগুলো চেক করে থাকি। ঠিক আছে, তার জন্য আর কোনো রং তোমরা পাবে না। তো যদি প্রয়োজন পড়ে কমেন্ট সেকশনে বলবে, তাহলে আমরা নেক্সট ক্লাস নিয়ে আসবো, আদারওয়াইজ আমরা এগুলো স্টপ করে দেব। তো এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন এ, ডেকান প্লেটু হচ্ছে তোমাদের লার্জেস্ট মালভূমি ইন ইন্ডিয়া। ওকে, তো আর কোয়েকশন এখানেই, আজকের 20 কোয়েকশন এখানেই শেষ হয়ে গেল। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবে না, লাইক করতে বলবে না, কমেন্ট করতে বলবে না। থ্যাংক ইউ ফ্রেন্ডস।